হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন বাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি। তো আজকের এই ভিডিওতে শর্ট এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেকের অনেক কোয়েরি আছে পরীক্ষা নিয়ে। অনেকে অনলাইন মোডে এক্সাম দেবে, অনেকে অফলাইন মোডে এক্সাম দেবে। তো প্রত্যেকের জন্যই কিন্তু গাইডলাইন অ্যাভেলেবেল আছে এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট। সেই নির্দেশিকাগুলো তোমরা ভালো করে পড়ে দেন পরীক্ষায় বসবে। তো সেগুলো কিভাবে ডাউনলোড করবে তোমাদেরকে সেগুলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো। তো প্রথমত তোমরা যে অনলাইন এক্সাম যারা দেবে তাদের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটা গাইডলাইন দেওয়া রয়েছে, যেটা এখানে তোমরা স্কিম অফ এক্সামিনেশন যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবে। মোবাইলের ভিউয়ের ক্ষেত্রে তোমাদের কি হবে, প্রথমে যদি অফিসিয়াল ওয়েবসাইটটা যাও এখানে এরকম একটা জায়গায় 3টে বার থাকবে, সেখান থেকে অপশানগুলো পেয়ে যাবে। তো ল্যাপটপ মোডে বা কম্পিউটারে এরকম ভিউ থাকবে। স্কিম অফ এক্সামিনেশনে ক্লিক করলে সেখানে তোমাদের টেস্ট ফ্রম হোম মানে অনলাইন এক্সাম প্রিপারেশনের সিবিটি যে ম্যানুয়াল, সেটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনেই অ্যাভেলেবেল রয়েছে। যার যেটাতে কমফর্ট সে সেটাতে কিন্তু ডাউনলোড করে কি বলা আছে, কি নির্দেশ দেওয়া রয়েছে সেটা কিন্তু ফলো করবে। তো বাংলাতে কি নির্দেশ দেওয়া রয়েছে সেটা জাস্ট তোমাদের বলে দিচ্ছি। যে প্রশ্নগুলো সাধারণত স্টুডেন্টরা করে সেটা হচ্ছে, আমার ইউজার আইডি কোনটা, পাসওয়ার্ড কোনটা, সেগুলো আমি কি করে পাবো, যেটা ফর্ম ফিল আপ করেছি সেই নাম্বারটা কিনা। তো এগুলো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, কারণ প্রথমেই ক্লিয়ারলি বলা আছে, দেখো যে পরীক্ষার দিনের 24 ঘন্টা আগে রেজিস্টার্ড মেলে এবং এসএমএস এ পরীক্ষার বিস্তারিত বিবরণটা তোমরা পেয়ে যাবে। তোমরা যে মেল আইডিটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, যে ফোন নাম্বারটা দিয়েছিলে, সেখানে কিন্তু তোমাদের বিবরণটা চলে আসবে। সেই বিবরণের মধ্যে পরীক্ষার লিঙ্ক, ইউজার আইডি, পাসওয়ার্ড, এভরিথিং সব কিছু দেওয়া থাকবে। এগুলো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। ভাববে কখন, যদি মেল বা এসএমএস না আসে তখন। যদি মেল বা এসএমএস না আসে তখন তোমরা কিন্তু হেল্প ডেস্কে যোগাযোগ করবে বা অফিসিয়াল ওয়েবসাইটের এই যে দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করবে। এখানে যে ফোন নাম্বার, মেল আইডি দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে। এবং তোমাদের যে অনলাইন পরীক্ষার যে গাইডলাইন সেটা এখানে খুব ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে। প্রত্যেকে এটা ভালো করে পড়ে নেবে যারা অনলাইন মোডে পরীক্ষা দেবে। এবং অনলাইন অফলাইন যে মোডই তোমরা সিলেক্ট করে থাকো না কেন, প্রত্যেকের জন্য 27 তারিখ যে মক টেস্টটা রয়েছে সেই মক টেস্টে কিন্তু প্রত্যেকে পার্টিসিপেট করবে। এবং অফলাইন মোডে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে ইনস্ট্রাকশন রয়েছে সেটাও আমি একটু পরে বলবো। তো অনলাইনটা আগে বলে নিই, দেন অফলাইনটা বলছি। অনলাইন মোডে যেটা মেন মাথায় রাখা সেটা হচ্ছে নেটের কানেক্টিভিটি যেন ভালো হয়, যে অ্যাপগুলো তোমরা ইউজ করবে সেগুলো যেন আপডেটেড ভার্সনে থাকে, এবং স্মার্টফোনে যারা পরীক্ষা দেবে ক্যামেরা যেন অন থাকে, ক্যামেরার কোয়ালিটি যেন মোটামুটি ভালো থাকে, ক্যামেরাতে যেন দেখা যায়, কারণ ওরা কিন্তু ক্যামেরার মাধ্যমে পুরো ব্যাপারটাকে ফলো করবে। এবং তোমরা যে ফোনটা ইউজ করবে সেখানে নোটিফিকেশান পুরো বন্ধ রাখবে। ঠিক আছে, নোটিফিকেশান যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সমস্ত কিছু বন্ধ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যা আছে সবাইকে আগে থেকে বলে দেবে এই দিন কেউ ফোন করবে না, কোনো ফোন বা কোনো কিছু যেন না আসে। কারণ এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন রয়েছে, সেখানটা যদি তোমরা দেখো ক্লিয়ারলি কি মেনশন করা আছে, দেখো এখানটাতে। তো এখানে যে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণ কি সেটা দিয়েছে, এখানে বলাই আছে, দেখো নোটিফিকেশন, সকল নোটিফিকেশনকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করা হবে এবং সেটা বন্ধ রাখতে হবে। যদি শৃঙ্খলা ভঙ্গের ঘটনা নির্ধারিত সীমা অতিক্রম করে তাহলে পরীক্ষাটা বাতিল হবে। ঠিক আছে, তো তোমাকে ওয়ার্নিং দেবে, 2বার কি 3বার ওয়ার্নিং দেবে। দেন তারপরে যদি তোমার নোটিফিকেশন আসা বন্ধ না হয়, বা তুমি যদি কোনো কল রিসিভ করো, বা তুমি যদি ভেবে থাকো আমি মিনিমাইজ করে দিয়ে অন্য অ্যাপ্লিকেশন ইউজ করব, কোনোভাবেই সেটা পসিবল নয়, তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই দিকগুলোকে একটু সচেতন থাকবে, সচেতন হয়ে পরীক্ষা দেবে। এবং এখানে তোমাদের আরও একটা যেটা দেওয়া রয়েছে, যে তোমাদের ফোনে কীরকম দেখতে লাগবে পেজটাকে, ক্যান্ডিডেট লগ ইনের যে পেজটা, ইউজার নেম দেবে, পাসওয়ার্ড দেবে, ক্যাপচা কোড দেবে। ক্যাপচা কোড মানে এখানে যেটা আছে, এখানে যেটা স্যাম্পল দেওয়া আছে, দেখো MJSP, ক্যাপিটাল ওয়ার্ড, স্মল ওয়ার্ড, সংখ্যা যাই থাকুক না কেন সেটাকে ভালো করে দেখে ক্যাপচা কোডটা ফিল আপ করবে। দেন আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবে, তারপর লগ ইন করে পরীক্ষাটা দেবে। তো এটা প্রত্যেকেই দেবে, বিশেষ করে যারা অনলাইন মোডে পরীক্ষা দেবে ফাইনাল যেটা, তারা তো মাস্ট এগুলোকে মানে দেখে নেবে, কারণ এর দ্বারাই কিন্তু তোমাদের যে সিস্টেম সেটা কিন্তু ওরা মেনটেন করে নেবে, সেটা ওরা বুঝে নেবে যে তোমাদের কোন সিস্টেমে তোমরা পরীক্ষা দিচ্ছ বা ফাইনাল কোনটাতে দেবে, সবকিছু কিন্তু ওরা রেগুলেট করবে। অফলাইন মোডে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি ইনস্ট্রাকশন রয়েছে দেখো।
প্রথমত 30 মিনিট আগে তোমরা পৌঁছে যাবে এবং তোমাদের যে এক্সামের লোকেশন সেটা কিন্তু তোমরা শিওর থাকবে, ভুলভাল জায়গায় যেন পৌঁছে যেও না। এবং পরীক্ষা সেন্টারে তোমাদের সাথে কি থাকবে সেটা হচ্ছে হার্ড কপি, মানে অ্যাডমিট কার্ডের যে হার্ড কপি সেটা, আর দুটো কালার্ড ফটোগ্রাফ, খুব ক্লিয়ারলি মেনশন করা আছে, যেটা তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় আপলোড করেছিলে সেম ফটো কালার্ড ফটোগ্রাফ নিয়ে যাবে। আর কি, আধার কার্ড, মানে যে কোনো আইডি কার্ড, আধার, প্যান কার্ড, পাসপোর্ট, অ্যাডমিট কার্ড, 10th যে অ্যাডমিট কার্ড, স্কুলের আইডি কার্ড, যে কোনো কিছু, যে কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড যেখানে তোমার ফটো থাকবে সেরকম আইডেন্টিটি কার্ড কিন্তু তোমাদের একটা সাথে রাখতে হবে। আর এখানে বোল্ড করে দেওয়া রয়েছে কি কি তোমাদেরকে এক্সাম হলে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড, নিজেদের পেন নিয়ে যাবে, নিজেদের স্যানিটাইজার নিয়ে যাবে, তোমাদের যে ওয়াটার বটল সেটা যেন ট্রান্সপারেন্ট হয়, এবং ফেস মাস্ক সেটা প্রপার যেন থাকে, হ্যান্ড গ্লাভস কিন্তু অ্যালাউ নয়, এবং যদি কারোর ভ্যাকসিনেশন হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভ্যাকসিনেশন সার্টিফিকেট কিন্তু ক্যারি করতে হবে তোমাদের। আরও তোমাদের এখানে গাইডলাইন দেওয়া রয়েছে যে তোমরা তোমাদের যে ওয়েমার সিট, তোমাদের যে বুকলেট যেগুলো রয়েছে সেগুলো কিভাবে ফিল আপ করবে সেগুলো দেওয়া রয়েছে। যে তোমাদের যে বুকলেট, যে কোশ্চেন বুকলেট রয়েছে সেই নাম্বারটা, রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে ওই যে গোল গোল করতে হবে, ডার্ক করবে, সেটা যেন ভালো করে হয়, এবং ব্লক লেটারে তোমাদের নামটাকে লিখতে হবে। তো সমস্ত তোমাদের যে ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, এখান থেকে এটা একটু ভালো করে গো থ্রু করে তবে কিন্তু পরীক্ষার হলে বসবে, তাহলে তোমাদের সুবিধা হবে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ। এবং পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের হাতে দেবে না, এবং তোমাদের যে রাফ যেটা করার সেটা কিন্তু এই প্রশ্নপত্রের উপরেই করতে হবে, এখানে সবটাই লেখা আছে। প্রশ্নপত্রের মধ্যেই তোমরা রাফ করবে, প্রশ্নপত্রটা ফেরত নিয়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অফলাইন এবং অনলাইন মোডে পরীক্ষা দেওয়ার কিছু গাইডলাইন। তো এখানে স্টুডেন্টরা প্রশ্ন করছে যে প্রশ্ন কি সেম হবে অফলাইন এবং অনলাইন মোডে? দেখো, প্রথমে বলি যে অনলাইন এবং অফলাইন মোডে যে এক্সাম হবে দুটোর ডেট কিন্তু সেম, দুটোই কিন্তু একই ডেটে একই টাইমে পরীক্ষা হবে। তো পরীক্ষার প্রশ্ন সেম হতেও পারে, আবার ডিফারেন্ট হতেও পারে। বাট আমার যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যে মোডেই পরীক্ষা দাও, তোমরা তো সিলেক্ট করে নিয়েছো অলরেডি যে তোমরা কি মোডে পরীক্ষা দেবে। এখন আর এটা ভাবার দরকার নেই যে কে কি মোডে পরীক্ষা দেবে, বাকিরা কিসে পরীক্ষা দেবে ভাবার দরকার নেই। নিজেরা যে মোডে পরীক্ষা দেবে সেই পরীক্ষাটাকেই ভালো করে দেওয়ার চেষ্টা করো। পরীক্ষার প্রশ্নপত্র সেম হোক ভালো, না হোক ভালো, সেই নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নেক্সট যেটা তোমাদের প্রশ্ন আছে, যে তোমাদের যে কতজন এক্সাম দিচ্ছে, অনেকে এই প্রশ্নটা করছে। দেখো, কতজন এক্সাম দিচ্ছে ওয়েবসাইটে কিন্তু তার কোনো তথ্য দেওয়া নেই যে কতজন এক্সাম দিচ্ছে। তো আমি একটা তোমাদেরকে অ্যাজাম করে বলতে পারি, দেখো এটা কিন্তু তোমাদের 2020-তে যে এন্ট্রান্স টেস্টটা হয়েছিল, যেটা টোটালি অনলাইন মোডে হয়েছিল, তার একটা মেরিট লিস্ট দিয়েছে, যেখানে দেখো রোল নাম্বার ওয়াইজ কম্বাইন্ড মেরিট লিস্ট, ঠিক আছে। সমস্ত যে পরীক্ষার্থীরা ছিল তাদের প্রত্যেকের রোল নাম্বার ওয়াইজ মেরিট লিস্ট দিয়েছে 298 পেজে। এখানে যদি আমরা দেখি কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, শেষ পেজে গিয়ে আমরা একটুখানি দেখে নিই যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। দেখো, 14,513 জন, ঠিক আছে। তো এবারেও ধরে নাও যে তোমাদের মোটামুটি এরকম 15-16 হাজার ক্যান্ডিডেট তো পরীক্ষা দিচ্ছে মাস্ট। তো এটা একটা অ্যাজাম করে বলা, শিওর নয়, এখানে আমার কাছে কোনো অফিসিয়াল কোনো আপডেট বা কোনো ডেটা নেই, আমি অ্যাজাম করে বলছি। এবং তো এগুলো তথ্য তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদেরকে জানালাম। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, প্রত্যেকের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। এবং এখানে তোমাদের আরও একটা যেটা তথ্য অ্যানাউন্স করার সেটা হচ্ছে যে পরীক্ষার আগে তোমাদের একটা অনলাইন মক টেস্ট আমি আমার চ্যানেলে নেব। তো সেই মক টেস্টটাও তোমরা পার্টিসিপেট করবে বায়োলজি টপিকের ওপর দিয়ে, যেহেতু আমি তোমাদের বায়োলজি পড়াই। তো বায়োলজি টপিকের ওপরে একটা মক টেস্ট পাবে তোমরা পরীক্ষার, তোমাদের মক যেটা অনলাইন যেটা হবে 27 তারিখ, তার আগে একটা পাবে, এবং তারপরেও তোমাদের 3 তারিখ যে পরীক্ষাটা রয়েছে তার আগেও আরেকটা, মানে টোটাল তোমরা দুটো মক টেস্ট পাবে আমার চ্যানেলে। চ্যানেলটাকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের বায়োলজি প্রিপারেশনের জন্য অনেক ক্লাস তোমাদের করানো হয়েছে, ফার্দার আরও ক্লাস করানো হবে। তো সমস্ত ক্লাস তোমরা ফলো করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ক্লাস।